এই মুহূর্তে খিলগাঁও এলাকা থেকে জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। রাজধানীর বৃষ্টি এবং জলাবদ্ধতার কেমন চিত্র দেখছেন, মানুষের ভোগান্তির তথ্য জানাবেন। মুন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে গত কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় এবং উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো আছে সে এলাকার অধিকাংশ এলাকায় কিন্তু এভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে পানিতে আসলে নিমজ্জিত হয়ে পড়েছে। কারণ এখানে অল্প বৃষ্টিতেই হাঁটু পানিতে উঠে যাচ্ছে, কোনো কোনো এলাকায় কোমর পানিতে পর্যন্ত উঠে যাচ্ছে এবং মানুষজনের আসলে চলাচলের চরম একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং আমি যদি একটু দেখাতে চাই যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে অনেকটা যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে কি, এখানে আসলে এই পানিবন্দী মানুষগুলোর একটাই দাবি যে এই দীর্ঘদিনের দাবি যে স্থানীয় যারা জনপ্রতিনিধিরা আছেন তাদের কাছে তারা বলেছেন যে এই পানিবন্দিটা আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থায় কী ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন। আমরা এখানে দেখেছি যে সুয়ারেজ লাইনগুলো আছে সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে কিন্তু পানি যে নির্গত হবে সেই আসলে পরিবেশটা কিন্তু আসলে নাই। এই না থাকার ফলে কিন্তু পানিগুলো আসলে বের হতে না পারার কারণে এই জলাবদ্ধতা আপনার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই পানি 2-3 দিন বদ্ধ থাকার ফলে মানুষ আসলে নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে এবং স্থানীয় এলাকাবাসীরা বলছেন সবাই যে এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা যদি একটু সজাগ হন তাহলে হয়তো বা এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া সম্ভব। এবং অনেকে আসলে একটি বিষয় আসলে না বললে নয় যে এই খিলগাঁও এলাকায় কিছুদিন আগে এই জলাবদ্ধতার কারণে একজন নারী আসলে ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের খুঁটির সাথে আর্থিংয়ের তারের সংযুক্ত থাকার কারণে কিন্তু ঘটনাস্থলে আসলে মারা যায়। এই বিষয়টা কিন্তু আসলে এলাকায় বেশ চাউর হয়েছে এবং সবাই আসলে বলছেন যে দুর্ভোগের যে চিত্রটি সেটি থেকে তারা আসলে পরিত্রাণ পেতে চায়। আপনি যে পরিস্থিতি দেখছেন মন, এই পরিস্থিতি কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই একই অবস্থা বিরাজ করছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এই জলাবদ্ধতার নিরসনের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি একটু আসলে দেখভালটা আসলে ভালোভাবে করেন এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছেন সিটি কর্পোরেশনের যে সুয়ারেজ লাইনগুলো রয়েছে এই লাইনগুলো কিন্তু আসলে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এবং পানি আসলে জমেই থাকছে, পানি আসলে নির্গত হওয়ার সুযোগ নেই, যার ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো মূল আসলে খিলগাঁও থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। তবে একটি কথা না বললে নয়, নগরবাসীর একটাই দাবি যে এই জলাবদ্ধতা থেকে রেহাই পেতে হলে যারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি এই ড্রেনেজ ব্যবস্থাটাকে আসলে পরিচ্ছন্ন করেন এবং ক্লিন করেন, অর্থাৎ তাহলে এই পানিটা নিষ্কাশন হবে এবং মানুষের যাতায়াতে কোনো ভোগান্তি হবে না। এবং এখানে কিন্তু দু একটা দুর্ঘটনারও ঘটনা ঘটছে, কারণ খানাখন্দ আছে, অনেক সময় খানাখন্দ তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ সব কিছু মিলে একটা জলারব অবস্থার সৃষ্টি হয়েছে এই পানি হওয়ার ফলে। অর্থাৎ সব কিছু মিলে ভারী বর্ষণের যে বিস্তৃতিটা সেই বিস্তৃতিতে কিন্তু আসলে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গলিতে পানি বন্দী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য দ্রুত দাবি জানিয়েছেন জনপ্রতিনিধির কাছে নগরবাসী। তো মন, এটাই ছিল আমার কাছে খিলগাঁও এলাকা থেকে সর্বশেষ খবর।